নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 7 দিনের মধ্যে পুজোর আগে সরকারি শিক্ষকদের জন্য বড় খবর। জেলায় জেলায় গেল নির্দেশিকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে, যা 7 দিনের মধ্যে কার্যকর করতে বলা হয়েছে। পুজোর আগে এই ঘোষণা শিক্ষকদের জন্য বড় খুশির খবর কিন্তু বয়ে এনেছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যারা 9 বছর 6 মাস টানা কাজ করছেন কিন্তু 10 বছরের কম কর্মজীবন রয়েছে, তারাও এবার পেনশনের এবং এই পেনশন স্কিমের আওতায় আসবেন। এবার শিক্ষা দপ্তরের বিশেষ ক্ষমতা বলে এই সুবিধা দেওয়া হবে, যা আগে পাওয়া যেত না, এবং শিক্ষকদের আদালতে কিন্তু সেই দ্বারস্থ হতে হতো। এই পদক্ষেপ শিক্ষকদের পেনশন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে, এবং শিক্ষা দপ্তর জেলায় জেলায় এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘোষণা হয়েছিল কয়েকদিন আগেই, আর পুজোর আগে কিন্তু সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে সেই নির্দেশ কার্যকর করতে চিঠি গেল জেলায় জেলায় উল্লেখ। এবং সরকারি শিক্ষকদের পেনশন নিয়ে জটিলতা কমাতে বড় ঘোষণা করেছিলেন কিন্তু সেই রাজ্য সরকারি কর্মচারীদের বা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই মতো কিন্তু এবার বিকাশ ভবন থেকে প্রতি জেলায় স্কুল ইন্সপেক্টরদের কাছে সেই চিঠি গিয়েছে। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন সরকারি শিক্ষকদের পেনশন নিয়ে কিন্তু জটিলতা কমানোর পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নে পুজোর আগে রাজ্যের শিক্ষকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বিকাশ ভবন থেকে প্রতিটি জেলায় স্কুল ইন্সপেক্টরদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, যারা 9 বছর 6 মাস কাজ করেছেন অথচ 10 বছরের কম কর্মজীবন রয়েছে, তারাও এবার থেকে পেনশন সুবিধা পাবেন। এই নির্দেশের মাধ্যমে রাজ্য সরকার পেনশন প্রক্রিয়ার কিন্তু সেই জটিলতা দূর করার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের বা শিক্ষকদের মনে কিন্তু সেই একটি প্রশ্ন রয়েছে, সেই চিঠিতে কি বলা হয়েছে। নকুল চন্দ্র দাস বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলায় এবার প্রেক্ষিতে চিঠিতে কিন্তু দেওয়া হয়েছে, তাতে সকল জেলার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সার্ভিসের কয়েকদিনের ঘাটতি থাকা শিক্ষকদের বিস্তারিত তথ্য বিকাশ ভবনে পাঠান। আগামী 7 দিনের মধ্যে সেই সংক্রান্ত তথ্য ও নথি কিন্তু পাঠাতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। নকুল চন্দ্র দাস বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার থেকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যা সরকারি শিক্ষকদের পেনশন সংক্রান্ত জটিলতা সমাধানের লক্ষ্য। এবার সেই কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষকদের সার্ভিসে কয়েকদিনের ঘাটতি রয়েছে এবং 10 বছরের কম কাজ করেছেন, এবং তাদের কিন্তু এবার বিস্তারিত তথ্য স্কুল ইন্সপেক্টরদের মাধ্যমে সংগ্রহ করে কিন্তু বিকাশ ভবনে পাঠাতে হবে। এই তথ্য ও নথি আগামী 7 দিনের মধ্যে জমা দিতে হবে বলা হয়েছে। এটি বিশেষভাবে কিন্তু নির্দেশিকা করা হয়েছে যাতে সার্ভিসে যাদের কিছুতে ঘাটতি রয়েছে তাদের সঠিক তথ্য যাচাই করে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, এবং পেনশন অনুমোদনের কিন্তু ক্ষেত্রে আরও কোনো জটিলতা যেন না থাকে। তবে এর আগে সরকারি কর্মচারীদের বা সরকারি অবসরকালীন ভাতার কিন্তু সেই অন্তর্ভুক্ত হতে গেলে ন্যূনতম টানা 10 বছর চাকরি করতে হতো। তবে 9 বছর থেকে 6 মাসের 9 বছর 6 মাসের বা তার ঊর্ধ্বে চাকরি করে থাকলেও কিন্তু পেনশন মিলতো। তবে তা নিয়ে কিন্তু থাকতো জটিলতা। এই আবহে পুজোর আগে শিক্ষকদের দিবসেই কিন্তু সেই পেনশন ব্যবস্থার বড় বদল আনার ঘোষণা করেছিল রাজ্য সরকার, যার ফলে এবার শিক্ষকদের মুখে হাসি ফুটতে চলেছে। উল্লেখযোগ্য, সেই কিন্তু দীর্ঘ দিন ধরেই কিন্তু পেনশনের ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিজস্ব বিধি রয়েছে, সেখানে 10 বছর এবং নিরবিচ্ছিন্ন কিন্তু সেই চাকরির কথা লেখা থাকলেও বলা আছে, কোনো ব্যক্তি যদি 9 বছর 6 মাস বা তার বেশি দিন নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু চাকরি করে থাকেন, তাহলে কিন্তু বাকিটার সময়টা মার্জনা কিন্তু সেই করার কথা। কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে এই ধরনের সমস্যার পরে শিক্ষকদের বা শিক্ষক কর্মীরা আদালতের কিন্তু দ্বারস্থ হতে হয়েছে। এই আবহে কিন্তু রিপোর্ট অনুযায়ী শিক্ষক দিবসে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন, টানা 9 বছর 6 মাস অর্থাৎ 10 বছরের নিচে কর্মজীবন থাকলেও কিন্তু শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে আনা হবে। এর কিন্তু আগে অভিযোগে ছিল যে আইন থাকলেও তা প্রয়োগ করা হতো না শিক্ষা দপ্তরের তরফে। এবার সেই সমস্যার সমাধান করতে চলেছে রাজ্য সরকার।
তবে এই মুহূর্তে কিন্তু এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে শিক্ষকদের পেনশন পেতে গেলে আইন অনুযায়ী ন্যূনতম 10 বছর নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হয়। কিন্তু কেউ যদি তার কম কাজ করে থাকেন তাহলে কিন্তু শিক্ষা দপ্তর এই ক্ষমতার প্রয়োগ করে পেনশন দিতে পারে, কিন্তু সংস্থান থাকা সত্ত্বেও তা মানা হতো না। ফলে কিন্তু শিক্ষাকর্মীদের সেই কিন্তু আদালতে দ্বারস্থ হতে হতো। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের কোনো জটিলতা সামনে এলে বিদ্যালয় শিক্ষা দপ্তর আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের অবসরকালীন ভাতা বা পেনশনের অনুমোদন দেবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষকদের পেনশন সংক্রান্ত কিন্তু জটিলতা নিয়ে বক্তব্য রেখেছিলেন যে আইনি নিয়ম অনুযায়ী পেনশন এবং পেতে শিক্ষকদের কিন্তু ন্যূনতম 10 বছর নিরবচ্ছিন্নভাবে কিন্তু সেই কাজ করতে হয়। তবে কেউ যদি 10 বছরের কম সময় ধরে কাজ করে থাকেন সেক্ষেত্রে শিক্ষা দপ্তর তার কিন্তু বিশেষ ক্ষমতা প্রয়োগ করে পেনশন এবং মজুর করতে পারে। অতীতে এই সুবিধা থাকা কিন্তু সত্ত্বেও অনেক সময় তা প্রয়োগ করা হতো না, ফলে শিক্ষকদের কিন্তু আদালতে দ্বারস্থ হতে হতো। এই সমস্যার সমাধানের লক্ষ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যদি কোনো শিক্ষকের ক্ষেত্রে এমন পরিস্থিতি দেখা দেয় তবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আবেদন যাচাই করে কিন্তু যোগ্য শিক্ষকদের পেনশন বা অবসরকালীন ভাতা প্রদান করবে। এর মাধ্যমে সরকার শিক্ষকদের পেনশন প্রক্রিয়া সহজ ও দ্রুততার কিন্তু করার উদ্যোগ নিয়েছে। পুজোর মাঝেই কিন্তু আরেকটি সুখবর রয়েছে এবং 6th পে কমিশন ইম্পর্টেন্ট নোটিশ, দূর হবে সংশয়। পুজোর আগে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি গুরুত্বপূর্ণ মেমো। আসছে পুজো আর আগেই কিন্তু সেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেমো প্রকাশ করা হলো। ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা সরকারি কর্মী এবং তাদের উপর নির্ভরশীল কিন্তু সেই পরিবারের সদস্যরা হেলথ স্কিমের অধীনে যে সুবিধা পেয়ে থাকেন সেই বিষয়ে ধোঁয়াশা দূর করতেই কিন্তু এই মেমো এবং জারি করা হয়েছে। জানুন কি বলা হয়েছে তাতে। তবে পুজোর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী তথা পেনশনভোগীদের জন্য এবার প্রকাশিত হলো অত্যন্ত কিন্তু সেই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা। এই উল্লেখিত নির্দেশিকাটি কিন্তু জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের দ্বারা। যে সকল রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা রাজ্য সরকারের হেলথ স্কিমের অধীনে আছেন তাদের জন্য কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছিল এবং হয়েছে সেই কিন্তু প্রেক্ষিতে উল্লেখযোগ্য যে সকল সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীরা হেলথ স্কিমের অধীনে আছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এর সুবিধা পেয়ে থাকেন। তবে এই নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু কিছু প্রশ্ন এবং সংশয় রয়েছে। সেই সব কিন্তু সংশয় দূর করতেই কিন্তু গত এবং 13 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফ থেকে এই মেমোরেন্ডাম কিন্তু জারি করা হয়েছিল এবং জানা যাচ্ছে যে কর্মরত কোনো সরকারি কর্মী যদি মৃত্যু হলে সেই ক্ষেত্রে কিন্তু তার পরিবারের সদস্যরা সেই হেলথ স্কিমের সুবিধা পাবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে কিন্তু সেই স্পষ্ট বলা হয়েছে যে সকল রাজ্য সরকারি কর্মীদের সেই পরিবার হেলথ স্কিমের যে অধীনে আছেন কর্মরত অবস্থায় সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হলেও তার পরিবার সেই সুবিধা পেয়ে থাকবেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে হবে সংশ্লিষ্ট কর্মীর পরিবারের নামে ফ্যামিলি পেনশন আছে কিনা, তা থাকলে কিন্তু হেলথ স্কিমের সুবিধা অব্যাহত থাকবে।